হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমানরা বলবে আফসোস, যদি আমি আমার আমলনামা না দেখতাম, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজা, এত রোজা তাও কি দেখা যায়? এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত দাড়ি কাটার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত সিগারেট বিড়ির গুনাহ, গাঁজার গুনাহ, মদের গুনাহ, সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জুলুমের গুনাহ, এত অত্যাচারের গুনাহ, কেউ কি দেখেছে? এত শিরকের গুনাহ, এত কুফুরের গুনাহ, এত নেফাকের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হারে যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আফসোস, যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো। যদি কিয়ামতের ময়দানে আমি না উঠতাম কতই না ভালো হইতো। আজকে কি দেখতে আছে, আমি কি উপায় হবে? আমার নাজাতের আর কোন উপায় দেখি না। মা আগনা আন্নি মালিয়া। কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। কই আমার টাকা, কই আমার পয়সা, কই আমার জমি। হালাকান্নি সুলতানিয়া। আমার চেয়ারম্যানি, আমার মেম্বারি, আমার এমপিগিরি, আমার ক্ষমতা, আমার মাতবাড়ি, আমার সর্দারি সব ধ্বংস হয়ে গেল। কোনো লাভ নাই, কোনো লাভ হইল না। এবার আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লুহু। এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা, বান্দিয়া ফালা। সুম্মাল জাহিমা সাল্লুহু। এরপর জাহান্নামে নিক্ষেপ কর, ফালাইয়া দে জাহান্নামের মধ্যে। এই হুকুম পাওয়ার সাথে সাথে ফেরেশতারা কি করবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এই অর্ডার পাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকাল নিয়ে দৌড়ে আসবে। দৌড়ে আসিয়া নাফরমানকে বান্ধিয়া ফালাইবে। এবার নাফরমানকে টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারা সহ্য করতে পারবি? এই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, তওবা করার তৌফিক দিয়ে দাও। মামারে, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনের, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও বাবারে, আজকে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ মাওলার ভয়ে পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কানতে আছে।
আল্লাহ নবী মূসা পাথরকে বললে, পাথর কেন কান্দ? পাথর বলতে আছে আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। সেই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ নবী মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানাইতে বলেন, তুমি সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাম সেখান থেকে বিদায় হয়ে গেলেন। অনেক দিন পরে ওখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। আল্লাহ নবী মূসা খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া জিজ্ঞাসা, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। বলে, হ্যাঁ, নবীরা কোনো মিথ্যে কথা বলতে পারে না, বিশ্বাস করছে, আমি বিশ্বাস করছি যে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। তাহলে আবারও কেন কান্দ? এবার পাথর বলে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। যে কান্নার জন্য মাওলা আমাকে মাফ করিয়া দিছে। যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, মাওলার সাথে কান্নার মধ্যে কি যে মজা! কি যে মজা নামাজের মধ্যে কান্নায়, কি যে মজা জিকিরের মধ্যে কান্না, যে কি মজা বাবারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত, কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করে মাওলা রে, আমার মাওলা রে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসারা উমুরি বিয়াদি ওয়ালা আদরি। আফসোস, আমার চোখ তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চোখ তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চক্ষু নষ্ট হইয়া গেল, চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল। আমার সামনে আমার মাথার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার শরীরের চামড়াগুলি নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার মাজা কবর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, আচার, শিরক, বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা।
চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।